বেদাতে ভরে গিয়েছে সারা দেশ। বেদাতের অনুসরণ করুন। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সব দোয়াতে বেদাত, নামাজে বেদাত, বেদাতের ছড়াছড়ি। এমনটাই বলছিলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধনকালে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। আর এই কথা বলার পরেই যেন বামপাড়ায় আগুন লেগে গিয়েছে। শুধু বামপাড়ায় নয়, বেদাত পাড়ায় যেন ঝড় বইতে শুরু করেছে। ওয়াকারুজ্জামান বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের মানুষের মনের কথা, হৃদয়ের কথা বুঝতে পেরেছিলেন। যাকে ক্ষমতা চিরস্থায়ীভাবে, শ্রেষ্ঠত্বের ভাবে যার সামনে ক্ষমতা তুলে ধরা হয়েছিল, সেই ওয়াকারুজ্জামান ক্ষমতা লোভী না হয়ে তিনি দেশ ও জনগণের কথা ভেবেছিলেন। যার ফলশ্রুতিতে এই ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করেননি, বরং ইসলামের সুশীতল চেতনা চিন্তাধারাকে তিনি গ্রহণ করে পুরো বাংলাদেশে এক শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, যিনি হজ করার পরেই দাড়ি রেখে এক অবিচ্ছেদ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠত্বের চাদর আর্মির মধ্যে একটি ইতিহাসের শ্রেষ্ঠ একটি ইনস্টিটিউট, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট তৈরি করেছেন। তিনি বলেছেন এই ইনস্টিটিউট এই দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে। অর্থাৎ এডুকেশনের মাধ্যমেই একটি জাতিকে পরিবর্তন করা সম্ভব। সেই শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে বেদাতের সরাসরি তৈরি হয়েছে এবং ঘরে ঘরে বেদাত তৈরি হয়েছে। মোনাজাতে বেদাত, নামাজে বেদাত, ইবাদতে যেন বেদাত একটা চরম আকার ধারণ করেছে। সেই বেদাতকে দূরীভূত করে দিয়ে যেন সুশিক্ষায় বাংলাদেশের মানুষ শিক্ষিত হতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা, সেটা যেন পরিপূর্ণ পালন করতে পারে, সেই পরিকল্পনাই যেন ছুড়ে দিলেন আমাদের ভালোবাসার ওয়াকারুজ্জামান সাহেব, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সেনাপ্রধান। শুধু তাই নয়, আজকে যারা এই দেশে বেদাতকে নিয়ে পরিকল্পনা করছে, দেখেন এমনও হচ্ছে মানুষকে মাটি দিতে যাবে, সেখানে গান ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে তাকে দাফন করা হচ্ছে। কি ধরনের বেদাত আমাদের সমাজে চালু হয়েছে! শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়েও অমুক বাবা তমক বাবা এবং গানকে ফরজ এবাদত, নামাজ রোজা লাগবে না, এমন কালচারও কেউ কেউ শুরু করেছে। সেই সব কালচারকে যেন এক চোখে এক তুড়িতে উড়িয়ে দিয়ে ওয়াকারুজ্জামান সতর্ক করে দিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা, এমন এক সুন্দর ব্যবস্থা নিয়ে আসছি যেখানে আমার বাচ্চারা বেদাতে কোনো আমল শিখবে না। আমার বাচ্চারা এমন কিছু শিখবে যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে। আমার বাচ্চারা এমন কিছু শিখবে যার মাধ্যমে একটি সুশিক্ষা তৈরি হবে এবং বেদাতের নামে যেই কালচার আমাদের দেশে শিরকি কালচার শুরু হয়েছে, সেই কালচার থেকে বের হয়ে আসবে মানুষগুলো। তেমনই এক পরিকল্পনার বিশাল ছক তৈরি করেছে আমাদের ভালোবাসার ওয়াকারুজ্জামান সাহেব এবং ওয়াকারুজ্জামান সাহেবের এই পরিকল্পনা আমাদেরকে আনন্দে উৎফুল্লিত করেছে। এবং আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের মতো একটি জায়গায় সেখানে একজন সেনাপ্রধান যখন এমন কাজ উপস্থাপন করছে, এমন কথা বলছে, তখন বামপাড়ার যারা এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়, যারা এদেশে ইসলামী চেতনাকে বাদ দিতে চায়, যারা এদেশকে সেকুলারিজম বা পশ্চিমা বিশ্বের সাথে মিলাতে চায়, তারা যেন একটা ধাক্কা খেয়েছে এবং তারা যেন বলতে শুরু করেছে, আমরা কি এমন বাংলাদেশি চেয়েছিলাম? হ্যাঁ, আমরা এমন বাংলাদেশি চেয়েছিলাম। ওয়াকারুজ্জামানের পরিকল্পনায়, মাথায় চিন্তা চেতনায় যেই বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, ঠিক এমন বাংলাদেশি আমরা চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর বাংলাদেশ, শ্রেষ্ঠত্বের বাংলাদেশ, আদর্শের বাংলাদেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তির বাংলাদেশ আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক।